আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সেকেন্ড ভিডিওতে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। আমরা এটার ভিতরে HTML নামে একটা ফোল্ডার তৈরি করে VS কোড ওপেন করব। ওপেন করে আমি এখানে একটা HTML নামে একটা ফোল্ডার তৈরি করব। ফার্স্ট ফার্স্ট ডাটা ছিল HTML আমরা তৈরি করলাম। আমাদের একটা HTML ফাইল কিন্তু এটার ভিতরে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, first.html। আমরা এখান থেকে যদি ফাইল নেম হেডার না, এটা ফাইল নেম এক্সটেনশন, এই যে দেখেন first.html। এখন আমরা এখানে কিছু একটা কোড লিখবো। এখানে দেখেন এটা দিলে কিন্তু ডাইরেক্ট আমাদের সবগুলো HTML কোড চলে আসলে, কিন্তু আমি এখান থেকে ডক টাইপ লিখলাম, ডকুমেন্ট টাইপ HTML। এখন আমি কি লিখবো, প্রথমে আমরা যাব কোথায়, আমরা যদি মনে করেন কোনো কিছু ভুলে গেছি এই জন্য যাবো কোথায়, আপনারা W3 স্কুলটা ফলো করতে পারেন। প্রথমে আমি HTML দিয়ে শুরু করব। বাস HTML ট্যাগটা আমরা ক্লোজ করলাম। HTML ট্যাগের ভিতরে কি থাকবে, প্রথমে থাকবে হেডিং থাকবে। প্রথমে থাকবে হেড, হেডিং থাকবে। হেডিং এর ভিতরে কি থাকবে, টাইটেল থাকবে। টাইটেলের ভেতরে আমরা কিছু একটা লিখবো, মানে ধরেন আমার নাম লিখলাম STR অপূর্ব, অপূর্ব YT। এখন আমি এটা লাইভ শেয়ার করব না, লাইভ শেয়ার না, এটা আমরা লাইভ সার্ভারে নিয়ে যাব। এই যে চলে যাচ্ছে, দেখেন এই যে কর্নারে কিন্তু আমরা STR অপূর্ব YT লেখা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। বা আমি যদি শুধু এখানে এখন যদি আমি শুধু এখানে অপূর্ব লিখি, দেখেন এখানে অপূর্ব লেখা হয়ে গেছে, না সরাসরি লাইভ। এখন আমাদের টাইটেল তো গেল, হেড গেল, এবার আমরা বডি, হেডিং চলে গেছে। হেডিং এর নিচে আমরা বডি ট্যাগ বানাবো, বিও বডি। বডির ভিতরে কি থাকে, বডির ভিতরে ধরেন একটা আমরা বড় করে একটা হেডিং থাকে, যেমন ধরেন এখানে W3 স্কুলে, এই যে W3 স্কুল, এগুলো একটা হেডিং। যেমন এই যে এটা একটা H1 ট্যাগ বা হেডিং যেটাকে বলে। আমরা এই HTML ট্যাগটাকে আমরা কপি করব, H1 ট্যাগ, H1 ট্যাগটাকে আমরা কপি করব। HTML টিউটোরিয়াল, আমরা ডাইরেক্ট এখন সার্ভারে যাব। দেখেন HTML টিউটোরিয়াল কিন্তু চলে যাচ্ছে, দেখছেন আমাদের এখানে HTML টিউটোরিয়াল চলে যাচ্ছে। এটাই ছিল আমাদের এখানে, কিন্তু ডাইরেক্ট এইরকম চলে যাচ্ছে। আর এখানে যদিও টেক্সট, আলাদা টেক্সট ইউজ করছে, ওগুলো আমরা সামনে দেখবো। আমাদের কিন্তু H1 ট্যাগটা আমরা ইউজ করলাম, এখানে কিন্তু চলে যাচ্ছে। এরপর আমরা কি লিখবো, যদি আমরা আর কি আছে এখানে, যেমন এইরকম বাটন আমরা পরে দেখব। এখানে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা এখানে দেখি। চলেন এখানে এটা এগুলো লেখার জন্য পি ট্যাগ ইউজ করতে হয়, পি ট্যাগ। দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসবে, দেখেন এখানে কিন্তু সব এক লাইনে চলে আসছে, আর এখানে কিন্তু 3 লাইনে আছে, দেখছেন। যার জন্য আমাদের আলাদা লাইন করতে হলে কি করতে হবে, আমাদের একটা এরকম নিচে লিখতে হবে।
তাহলে কি করব আমরা, চলেন আমরা দেখি। এখানে হচ্ছে এই সোজা এখানে হচ্ছে আমি বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ দেখেন এখানে কিন্তু আমাদের লাইনটা নিচে চলে গেছে। আমি এটা কপি করে নিই, কপি করে নিলাম, আবার কপি করে নিলাম। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, দেখছেন আমরা কিন্তু 3টা লাইন কিন্তু আমরা কপি করে ফেলেছি, লিখে ফেলছি। আপনি চাইলে এখানে হচ্ছে অন্য কিছু লিখতে পারেন, বা দিস ইজ অপুর STR অপূর্ব ইউটিউব দিস ইজ অপূর্ব হে টিচিং HTML দেখেন আমাদের কিন্তু সরাসরি হচ্ছে লাইভ সার্ভার যেটাকে বলে সরাসরি এখানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আপনার হচ্ছে কিন্তু H1 না, এটা দেখেন এত বড়, এটা হচ্ছে H2 ট্যাগ। আমরা হচ্ছে এরপর হচ্ছে যদি আমরা প্যারাগ্রাফের পর হচ্ছে H2 ইউজ করি, ইসে লার্নিং উইথ HTML, দেখেন আমরা হচ্ছে ইসে লার্নিং উইথ HTML, কিন্তু এটা কিন্তু এই H1 এর থেকে H2 হচ্ছে একটু হালকা ছোট। আমাদের কিন্তু এটা কিন্তু চলে যাচ্ছে। আরও আমরা অনেক কিছু করতে পারি। এখানে হচ্ছে আমরা এটা দিতে পারি, আরও আমরা অনেক কাজ করতে পারবো H1 এর ভেতরে। এখন হচ্ছে আমরা পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগ ইউজ করে হচ্ছে আমরা এটা লিখলাম, দেখেন with our try it yourself editor you can edit the HTML code and view the result। দেখছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে ডকুমেন্টটা, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।